চলো বেরিয়ে পড়ি সিসিলির মাউন্ট এটনা। ছোট্ট শহর পাহাড়ের ওপর, শহরটার নাম হচ্ছে এনা। মাউন্ট এটনা, আর তার কাছে দুটো ছোট ছোট শহর পাহাড়ের উপরে, একটা এনা যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর এটা ক্যালাসি বেটা। মাউন্ট এটনা অনেক দিক থেকেই অ্যাক্সেস করা যায়। আমরা যাত্রা শুরু করেছি নর্থ ইস্টের পিয়ানো প্রভেনজা দিয়ে। ধোঁয়াটা বেরোচ্ছে, একটা না ধোঁয়া বেরোচ্ছে। আমাদের গাইড হচ্ছেন মিস্টার অ্যান্টোনিও টোরেসি। উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন। That direction and straight is forest. লাভা বেরিয়ে এসে জঙ্গলগুলো নষ্ট হয়ে গেছে, আর চারপাশে যে কালো পাথরগুলো, এগুলো সব লাভা রক্স। আমরা এপ্রিল মাসে এসেছি, আজকে এপ্রিল মাসের 10 তারিখ। দুপাশে বরফ জমে আছে। পৌঁছে গেছি মাউন্ট এটনার বেস ক্যাম্পে। আমরা আজকে একটা ডে হাইক করব। আমাদের যাত্রা শুরু হয়েছে। Yes, the most monitored volcano in the world. It's very interesting instrument. এখানে একটা জায়গায় এসে দাঁড়ালাম। দুটো হোটেল ছিল, লাভা এসে পুরো ধ্বংস করে দিয়েছে। এখনো কিছু স্কিয়ার স্কি করছে, আর স্কি লিফটগুলো যাতায়াত করছে। এরকম জায়গায় জায়গায় প্রচুর লাভা রক্স জমে রয়েছে সারা পাহাড়ে। এইটা 2002 সালে ইরাপ্ট করে জমেছে। আমরা চলেছি মাউন্ট এটনার বুকে। আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখান থেকে ক্রেটারগুলো দেখা যাচ্ছে। Before this event, এই মাঝখানে একটা দুটো, this big crater, the Montenero, আর একটা tried again the same event on ঠিক the same যেখানে আমরা spot. দাঁড়িয়ে I told আছি। you before, it's impossible. So open it এটাও and you একটা crater. close that crater. The magma take another independent channel, and we have a earthquake, a fracture, and lava fountains. এই প্রথম আরো কিছু মানুষ দেখলাম যারা উঠছে মাউন্ট এটনাতে। দূরে পার্কিং লটটা দেখা যাচ্ছে যেখানে গাড়ি রাখা আছে, ওই যে। এই ধরনের বড় লাভা পাথরগুলোকে ওরা বলছে লাভা বম, আর যেগুলো এখানে নিচে পড়ে আছে ছোট ছোট, সেগুলোকে বম বলে না, এগুলোও লাভার পাথর, লাভা শুকিয়ে পাথর, কিন্তু এই বড়গুলোকে ওরা বলছে লাভা বম। পাহাড়ের ওপর এক ভীষণ মিষ্টি বন্ধুর দেখা পেলাম, ওর নাম পাচিকো। অদ্ভুত মরা গাছ লাভা ফ্লোতে জ্বলে গেছে। এই জায়গাটাকে আমাদের গাইড বলছে স্নো চ্যানেল। দুপাশে এরকম 5-7 ফিট, এটা অ্যাকচুয়ালি 7 ফিটেরও ওপর বরফ। আমরা ভলক্যানো থেকে, এটনা থেকে নেমে এসে এখন এই রাস্তাটা দিয়ে হাঁটছি। হাইক সেরে ফিরে এলাম। এই দোকানগুলো থেকে আমরা হাইকিংয়ের জন্য জুতো ভাড়ায় নিয়েছিলাম, ফেরত দিলাম। এবার বাড়ি ফেরার পালা। সিসিলি বেড়াতে গিয়ে মাউন্ট এটনায় উঠবো না তা কখনো হয়? তবে মনে রেখো, গাইড নিয়ে যাওয়াটাই রেকমেন্ডেড, কারণ ওরাই একমাত্র জানে অগ্নুৎপাত হবার সম্ভাবনা কোথায় কখন, আর সেই অনুযায়ী ওরা ঠিক করে কোন রাস্তা দিয়ে যাব। আমার সিসিলির অন্য ভিডিওগুলো দেখতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।